গ্রিসের ভিসা, গ্রিসের এগ্রিকালচার ভিসা বা কৃষি ভিসা নিয়ে আমি আমার আগের দিনে পোস্ট করেছিলাম। আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। আপনারা সবাই জানতে চেয়েছেন যে ভাই কিভাবে যাওয়া যেতে পারে, বা কোন এজেন্সি কাজ করে, কত টাকা লাগতে পারে, বা কেমন স্যালারি হইতে পারে, কি কি ডকুমেন্টস লাগবে। আপনারা অনেক কমেন্টস করছেন। আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। দেখেন, মন দিয়ে ভিডিওটা দেখবেন, আর ভিডিওর প্রত্যেকটা তথ্য প্রয়োজনে ভিডিওটা দুইবার দেখবেন। অনেক তথ্য কিন্তু মিসিং করে ফেলেন, আপনারা ভালো করে শোনেন না, পরে ভুল বোঝেন আমাকে। মন দিয়ে ভিডিওটা দেখবেন। যদি আপনি কৃষি ভিসাতে যেতে চান, গ্রিসের কৃষি ভিসা, এগ্রিকালচার ভিসা, এটার জন্য আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স লাগে না। কোন কোন দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবে, এটার উত্তর হচ্ছে বাংলাদেশ থেকে তো পারবেই। আপনি পৃথিবীর যে দেশেই থাকেন, আপনি মিডল ইস্টে থাকেন বা অন্যান্য দেশে থাকেন, আপনি বাংলাদেশের বাইরে থাকলে এটা আরো ইজি হয়ে যায়, অনেক কিছুতে ইজি হয় বাংলাদেশে থাকার চেয়ে। তো আপনি যে কোনো দেশে থাকতে পারেন, এটা নিয়ে কোনো ইস্যু নেই, কোনো সমস্যা নেই। যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এইটা গেল একটা বিষয়। আর একটা হচ্ছে যে কৃষি ভিসা সাধারণত কোম্পানির সাথে আপনার চুক্তি হবে 5 বছরের। 5 বছরের চুক্তি। তবে 5 বছর পরে কি হবে এটা নিয়ে অনেকেই শঙ্কায় থাকবেন। 5 বছর পরে আপনি চাইলে অন্য কোনো কোম্পানিতে আপনি চেঞ্জ হয়ে যাইতে পারবেন, অথবা কোম্পানি যদি চায়, মানে যে কোম্পানিতে আপনি যাচ্ছেন এই কোম্পানি যদি চায়, তারা আবার নতুন করে আপনার সাথে এগ্রিমেন্ট রিনিউ করতে পারে। এই হচ্ছে একটা বোঝার বিষয়। কোম্পানিতে আপনার কাজ হবে সপ্তাহে 5 দিন, 8 ঘন্টা করে আপনাকে ডিউটি করতে হবে, ওভারটাইম থাকতে পারে। সবাই প্রশ্ন করবেন যে ভাই স্যালারি কেমন হইতে পারে, যেহেতু কৃষি ভিসা মানেই অনেকে মনে করে স্যালারি কম। ন, কিন্তু গ্রিসের স্যালারি কিন্তু ভালো। যারা কৃষি কাজে যাবে তাদের স্যালারিও কিন্তু ভালো। মানে গ্রিস মানে ইউরোপের মধ্যে যতগুলো দেশ আছে সেনজেনভুক্ত, তার মধ্যে ভাই আই ইনকামের কথা যদি আপনি চিন্তা করেন, গ্রিস 1, 2, 3 এর মধ্যে রাখা যায়, মানে বর্তমান যে সিচুয়েশন। তো সেই দিক বিবেচনা করলে গ্রিসের যদি আপনি এগ্রিকালচার ভিসাতেও যদি যান, ঠান্ডা মাথায় ভিডিওটা দেখেন মন দিয়ে, তাহলে আপনি সর্বোচ্চ ধরেন 1200-1400 ইউরো, মিনিমাম ধরেন 1100 ইউরো, ওভারটাইম সহ হয়তো 1200-1300 ইউরো পর্যন্ত, 1400 ইউরো পর্যন্ত ইনকাম করা সম্ভব। আমি মোটামুটি একটা ধারণা দিলাম, কম বেশি হইতে পারে। এই যে টোটাল যে তথ্যগুলো দিচ্ছি, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী। সে প্রতিষ্ঠান নিয়ে আমি পরে কথা বলতেছি। হ্যাঁ, দেখেন, আপনারা গ্রিসে যারা যাবেন তাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত যে যারা কৃষি ভিসাতে যাবেন, আপনার বছরে কাজ থাকবে 9 মাস। আর বাকি 3 মাস কি করবেন? বাকি 3 মাস হলে আপনাকে বসে থাকতে হবে, ছুটিতে থাকতে হবে। কারণ গ্রিসের ওয়েদার অনুযায়ী সাধারণত সবসময় কিন্তু কৃষি কাজ করা যায় না। 9 মাস ফুল আপনাকে কাজ করতে হবে, বাকি 3 মাস কোম্পানি আপনাকে ছুটি দিয়ে দেবে। এখন ছুটির সময় আপনি কি করবেন? ছুটির সময় কি আপনি ইলিগাল হয়ে যাবেন? না, ছুটির সময় আপনি লিগালি থাকবেন, কারণ আপনার সাথে তার হচ্ছে 5 বছরের চুক্তি। এভরি ইয়ার হচ্ছে আপনার এই ভিসাটা রিনিউ হবে। তো আপনার হলো 12 মাস পর পর, মানে 1 বছর পর পর আপনার ভিসা রিনিউ করবে। তো আপনি কিন্তু বৈধ থাকবেন। আপনি চাইলে ইউরোপের অন্যান্য দেশে এমনিতে যদি আপনি ট্যুর করতে চান করে আসতে পারেন, আপনি চাইলে গ্রিসে অবস্থান করতে পারেন, কিন্তু আপনার কাজ থাকবে 9 মাস। অথবা আপনি চাইলে বাংলাদেশ থেকেও ঘুরে যেতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার কাজ থাকবে 9 মাস, বাকি 3 মাস আপনার ছুটি। এই গেল একটা বিষয়। এখন আপনারা সবাই প্রশ্ন করবেন যে ভাই তাইলে এই 3 মাস যদি আমি বাংলাদেশে আসি বা আমি যে অন্যান্য জায়গাতে যাই, তাহলে কি আমি স্যালারি পাবো, বেতন পাবো? না, আপনি বেতন পাবেন না। আপনি বেতন পাবেন যে 9 মাস কাজ করবেন, এই 9 মাসেরই বেতন পাবেন, বাকি 3 মাস ছুটি। ওই সময় কোনো কাজ থাকে না। আপনার যে কোম্পানি, যে আপনি কৃষি সেক্টরে যে কাজ করবেন, এগ্রিকালচার সেক্টরে, তাদের কোন একটা ফার্মে বা তাদের কোন একটা প্রজেক্টে কাজ করবেন, সেখানে যদি কাজ না থাকে আপনার স্যালারি করতে দেবে, মানে স্যালারি নেই এই 3 মাস। আপনি চাইলে যদি আপনার অন্য কাজ করতে পারেন, এইটা ইললিগাল, এটা করা ঠিক না। যদি পুলিশ ধরে তাহলে সমস্যা হইতে পারে। বা আপনি অন্য দেশেও যাইতে পারবেন না। অন্য দেশে গেলে ইউরোপীয় ইউনিয়নের যে নতুন রুলস হয়েছে, আপনি যদি ধরা পড়েন এক দেশে ভিসা নিয়ে অন্য দেশে যায় যদি অবৈধভাবে কাজ করেন, আপনার কোনো সুযোগ দেবে না, একবারে সরাসরি ধরে আপনারা বাংলাদেশে পাঠিয়ে দেবে, আপনি যে দেশের নাগরিক। এখন আপনাদেরকে বলবো আসলে কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস গুলো আগে বলি, তারপরে আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা নিয়ে কথা বলবো। মন দিয়ে দেখেন, শেয়ার করে প্রোফাইলে রেখে দেন, অনেক তথ্য দিচ্ছি। আপনার ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, রিলেশন সার্টিফিকেট, মানে আপনার ফ্যামিলিতে যারা যারা আছে তাদের ছবি থাকবে, একটা গভর্নমেন্টের একটা ফর্ম আছে, ওইটা অনলাইনে পাওয়া যায়, ওইটার একটা সার্টিফিকেট লাগবে। আর আপনার অরিজিনাল পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, এই তো বেসিক ডকুমেন্টস। এখন আপনি যদি মিডল ইস্টে থাকেন বা মালয়েশিয়া বা অন্যান্য যে কোনো দেশে যদি আপনি থাকেন, সেখান থেকে গেলে ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্সটাও লাগবে। ওই দেশের যে আপনার আকামা বলেন, আইডি বলেন, ঠিক আছে, মানে রেসিডেন্সি পারমিট বলেন, সেইটা কিন্তু আপনার লাগবে। এবং যে দেশে আপনি আছেন, মানে বাংলাদেশের বাইরে যে দেশে আছেন, ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এই হচ্ছে এক্সট্রা ডকুমেন্টস। আর রিলেশন সার্টিফিকেটটা লাগবে। এটা কিভাবে কি করতে হয়, এটা যে প্রতিষ্ঠান ওরা আপনাকে দেখাই দেবে। এই হচ্ছে টোটাল রিকোয়ারমেন্টস। আর খরচের বিষয়টা যেটা আমি বলি না, যেটা খুব ইম্পর্টেন্ট। খরচ আমি মোটামুটি একটা ধারণা দেবো, কারণ অ্যাকুরেট খরচ মানে একদম এজেন্সি যেটা আপনাদের কাছ থেকে নেবে সেটা বলার রাইটস আমি রাখি না। কেন? কারণ আমি তথ্য শেয়ার করি, আমি তো ভাই কাজ করবো না, আমি তো কোনো এজেন্ট না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। মোটামুটি আপনার রাফলি 15-16 এরকম ধরে রাখেন। আপনারা কি বুঝতে পারছেন? 15-16 এরকম ধরে রাখেন। আমি ধারণা দিলাম। এজেন্সি চাইলে এর চেয়ে অনেক কমও নিতে পারে, আবার এর চেয়ে হালকা একটু বেশি হইতে পারে। এটা হচ্ছে মোটামুটি একটা ধারণা দিলাম। এখন আসি হচ্ছে মূল আলোচনায়, যে আপনারা সবাই বসে আছেন, এই যে এত সময় কষ্ট করে ভিডিওটা দেখছেন না, এখন হয়তো অনেকের মন খারাপ হয়ে যাবে। এজেন্সির নাম জানতে চান। দেখেন, এজেন্সির নাম আপনারা জানতে চান। এই যে গতকালকে যে পোস্টটা করেছিলাম, সেখানে সবাই বলছেন কোন এজেন্সি কাজ করে, কারা
কারা কাজ করে, এজেন্সির আপডেট দেন, বিভিন্ন ধরনের কথা বলছেন। ভাই এখন আমি এই যে তথ্যগুলো দিলাম, এটা কিন্তু একটা এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী আমি তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু এখনই যদি আমি নামটা বলি, গ্রিস নিয়ে আরো অনেক এজেন্ট কাজ করে, তারা এবং তাদের প্রতিনিধিরা আমাকে নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করবে, অনেক গালিগালাজ করবে, এই ভিডিওর কমেন্টে এসে অনেক খারাপ কথা বলবে। তারা অনেকেই বলবে যে এই ভিসা প্রতি আপনি কত টাকা পান, এই এজেন্ট আপনাকে কত টাকা দিছে, এরকম বিভিন্ন ধরনের কথা বলবে। আপনারা দেখেন না, রিসেন্টলি আমি কিন্তু তেমন কোনো এজেন্সির নাম বলি না। এজেন্সির নাম আমি অনেক আগেও বলতাম না, মাঝে বলা শুরু করছিলাম। কেন? কারণ আপনারা রিকোয়েস্ট করেন, বারবার বলেন যে ভাই কোন এজেন্সি, কারা কাজ করে, এটাই যদি না বলেন ভিডিও দিয়ে লাভ কি? তাহলে এই যে আমি যে গালিগুলো আপনাদের জন্য খাই, এটার ব্যাখ্যা কি, এটার সলিউশন কি, সমাধান কি, এইগুলো একটু আপনারা কমেন্টে জানাবেন। আমার হয়ে আপনারা তাদেরকে ফেস করবেন কিনা, রিপ্লাই দেবেন কিনা, আমার হয়ে গালিগুলো আপনারা খাবেন কিনা। আমার তো ভাই এর কোনো লাভ শর্ত কোনো কিছু নাই। আমি ভিডিও বানাই, ভিডিও থেকে যা আসে, কিন্তু আমার তো কোনো এখানে প্রফিটের কোনো বিষয় না। আপনাদের জন্য আমি ফ্রি গালি খাচ্ছি। এখন আপনারা কি পদক্ষেপ নেবেন সেটা একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের এই প্রতিষ্ঠানের নামগুলো বলে দেবো, কিন্তু তথ্য এইগুলাই যেগুলো বলছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সতর্কতা, আমরা ভিসা রিলেটেড কোনো কাজ করি না, আমি কোনো এজেন্ট না, আমি কাউকে কোনো ইমো নাম্বার দিই না, আমি কারোর সাথে কোনো আর্থিক লেনদেন করি না। আর কিভাবে বললে আপনারা বুঝবেন আর প্রতারিত হবেন না আমাকে একটু জানায়েন। এখনো মানুষ প্রতারিত হইতেছে। আমরা কারোর সাথে ভিডিও কলে কথা বলি না, আমাদের লাইভের অংশ কেটে নিয়ে আপনাদের সাথে প্রতারণা করে। আপনারা মনে করেন আমি কথা বলি, ভাই আমার এত সময় নেই, আমি বিদেশে কাজ করি, তার পাশাপাশি ভিডিও বানাই। আমি কারোর সাথে ফোনে কথা বলি না, কাউকে কোনো নাম্বারও দিই না। সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।